হ্যালো। আগের দিন তোমাদের সাথে লক্ষ্মী পুজোর আলপনা দেওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম। তো যেহেতু আলপনা দিয়ে ঘুমাতে ঘুমাতে আমার ভোর 4:30 বেজে গিয়েছিল, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি মা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, তাই আমিও তাড়াতাড়ি করে স্নান টান করে বসে গেছি পুজোর কাজ করতে। তো আমি আর মা দুজনে মিলে এখানে নাড়ু বানাচ্ছিলাম, আর ওইদিকে পুচকা আমাদের দুইজনকে খালি হাসাচ্ছিল আর জ্বালাচ্ছিল, বলছিল ওকে নাকি কোনো না কোনো কাজ দিতে হবে, ওকে কাজ দিলে তবেই ও থামবে। তারপর ওই ছোট্ট কাগজটাতে লিস্ট বানাচ্ছিল যে ও কাকে কাকে পুজোর জন্য নিমন্ত্রণ করতে যাবে। তারপরে সারা পাড়ার সবার নাম লিখেছে সবাইকে নিমন্ত্রণ করবে বলে। তো যাই হোক, এসব করতে করতেই আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমি ছোটবেলা থেকেই মাকে দেখে আসছি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে ভোগ নিবেদন করতে, কারণ আমাদের নিয়ম আছে ওই দিন মাকে ভোগ নিবেদন করতে হয়। তো আমি আর মা প্রথমেই নাড়ুগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি 5 রকম ভাজা করে নিয়েছিলাম। 5 রকম ভাজার মধ্যে ছিল পটল, আলু, বেগুন, কাঁচকলা আর কুমড়ো। তো সেগুলো করার পর তারপরে ফুলকপির তরকারিটা করে নিয়েছি। ফুলকপির তরকারি করে লাবড়াটা করছিলাম। লাবড়া বেশিরভাগটা মাই করেছে, আমি একটু একটু সাহায্য করেছি মাত্র। এরপরে আমি আবার কিছুটা আলপনা বাকি ছিল সেটা একটু দিতে গিয়েছিলাম, সেই সময় মা খিচুড়িটা করে নিয়েছে। তারপর আমি এসে আবার লুচি আর সুজিটা বানালাম। তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, ফুলকপির তরকারি, লুচি, সুজি, চাটনি, পায়েস আর খই নাড়ু, যেটা প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজোর সময় হয়ে থাকে। তো দেখো, এই যে আমাদের মিষ্টি মা লক্ষ্মী, এই শাড়িটা কিন্তু হাতে বানানো। তো ভীষণ সুন্দর ছিল শাড়িটা, আর মা লক্ষ্মীকে পরেও খুব মিষ্টি লাগছিল। আর আমাদের ছোট্ট গপুও সেম সেম জামা পরেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমি পুজো শেষ হওয়ার পর আমি শাড়ি পরার সময় পেয়েছি। এত কাজ ছিল যে আমি শাড়ি পরার মতন সময়ও পাইনি। ভেবেছিলাম যে নতুন শাড়িটা পরে অঞ্জলি দেব, সেই জন্যই শাড়িটা কিনে এনেছি পুজোর আগের দিন, কিন্তু পরার সময়ই পাইনি। যাই হোক, কি আর করা যাবে, পুজোর পরেই সাজগোজ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।